বাসে থাকিলাম না রে বাপ, বাসে থাকিলাম না, মর যাবে আর কলা বাসি মারবি না। তোর কত বুয়াকে দুনিয়া থেকে একদিন দেখছু, এই কত আর একদিন দেখছু, এই একটা হস্তার আর কিছু নেই আজীবন। তাই আয়ের বাসি থাকি কিলাম সব কিছু আমি না আমি আর বাসনের দরকার নেই, মরে যাবে দোনে রে। হ্যাঁ সব গেছে কই রে, আমার মাথা তো স্মৃতিশক্তি নাই। পোলা যখন মারা গেছে হাত সমস্যা, বুকের সমস্যা, মাথা স্ট্রোক যখন হয়েছে, যার মনে কর যে গেলে বাচ্চা আমি আর গে গো গরব গে গো এই গরব গে সমস্তকে দেখছি, বার হাঁদিবের মতো নাই, একটা খবর পিন্তিবের মতো নাই। তা কিলো তাই মানো তা মরে যান ভালা, নাহলে বিশকে মরে যাম ভালা, নাহলে পাঁচকে মরে যাম ভালা। আর বাঁচতেন না স্যার, বাঁচতেন না আজীবনে দেখ কিছু গে গেছি, আজীবনে দেখ কিছু গে, আজীবনে দেখ কিছু গে, আজীবনে দেখ কিছু গে কই, আজীবনে দেখ কিছু গে কই। আয়ার বাসি থাকিলাম নাই, আয়ার বাসি থাকিলাম নাই। দুলে মিশে গেছে। আমি একটা ৭০ শ্রেণীর চাকরি করি, সামান্য একটা বেতনের চাকরি করি। এই ছেলেদেরকে লেখাপড়া শিখেছি। একটা ছেলে মারা গেল ৩২ বছর, যে ছেলে ইন্ডিয়াতে। এখন বাকি সময়টা আমার এই ছেলেটার উপরে নির্ভর। এই ছেলেটার কারণে আমি বিয়ে শাদী করবো, নিজে একটু অবসর হবো। ওখানে এই পরিস্থিতির ভিতরে এখন আমি কি করব? আমি তো চোখে পথ দেখতেছি না, আমার বউ একটা অসুস্থ, আমি কি করব? আমার তো কোনো পথ দেখতেছি না। হঠাৎ এই অবস্থা কেন? আমার প্রায় ৪ লক্ষ টাকা আনছিলাম ছেলের জন্য, বিয়ের জন্য। অনেক আত্মীয় স্বজন আছে, বড় ছেলেটা বিয়ে করাবো, ঝুমঝার রাখা করি। এখন এই হঠাৎ ভিতরে টাকার কারণে কিছু স্বর্ণ ছিল, স্বর্ণ চলে গেল, টাকা পয়সা চলে গেল, আর কিছু জিনিসপত্র অনেক কিছু তো ফ্রিজ ছিল, টিভি ছিল, এগুলি সব শেষ। ৫টার দিকে দেখছি সবাই আগুন দাও দাও করে জ্বলতেছে। আসার পরে বের হচ্ছে, আগুন তো দ্রুত চলতেছে, কোনো কিছু বের হওয়ার সুযোগটা ছিল না এখানে কারোর কাছে। এখানে কারেন্টটা তখন বন্ধ হয়নি, বৃষ্টি একটু একটু পড়তেছে, কিন্তু বৃষ্টির কারণে কোনো কিছু এটা কভার হচ্ছে না। এমন ভাবে ধোঁয়া শুরু হয়েছে, এখানে ভিতরে কেউ ঢুকতে পারতেছে না। এখানে প্রায় ২৫টার মতো হবে ঘর, সবগুলো পুড়ে গেছে, এখানে সবগুলো চলে গেছে, একটা ঘরও ইয়া হয়নি। আমরা যখন ঘুমাচ্ছি বাইরে যাওয়ার সাথে দেখে দিক থেকে খুব দ্রুত গতিতে আগুনটা আসছে, আমরা বাইর করার কোনো সুযোগও পাই নাই। লাস্টে আমার বউ মেয়েকে নিয়ে আমি ফলাইছি আর কি, কোনো রকম বাইরে জানটা বাঁচাইছি। এই ভিতরে সব শেষ। এখানে অনেক কিছু, যেমন আমার ক্যাশ টাকা ছিল, তারপরে মেয়ের এই টুপ বাসিডি স্বর্ণ অলঙ্কার তো সব গেছে, কাগজপত্র যা গেছে, যেমন সরকারি কাগজপত্র, আইডি কার্ড, যেমন নিবন্ধন, মেয়ের বাসিডিতে পরে উনার বাসিডির কাগজপত্র, সার্টিফিকেট একটা কিছু নাই, সব চলে গেছে। আমরা কখনো এখানে দেখি নাই, আমরা কখনো এখানে বিয়ে হয়েছে কখনো ক্ষতিপূর্ণ দেখি নাই। আমরা এই প্রথম দেখলাম যে আমরা সবাই ঘুমাচ্ছি, ঘুমোর থেকে উঠে দেখতেছি এই কারবার, ঘুমোর থেকে উঠে দেখতেছি আমরা এই সমস্যা হয়ে গেছে। আমরা কিছু বাইর করতে পারতেছি না, আগুন আগুন করে শিখিয়েছি, সবাই ঘুম পাতিলে উঠে যে যতটুকু পারছে শুধু পানি দিতেছে, কে কিছু বাইর করতে। আমার স্বর্ণ পাতি ফুরে গেছে, মেয়ের বার্ষিক সব জিনিসপত্র, টাকা পয়সা সবকিছু।